السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الكبير المتعال، تسبح له السماوات والأرض ومن فيهن بالغدو والآصال. أحمده سبحانه وتعالى حمدا كثيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتفرد بالكمال والجلال، وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم المآل. أما بعد, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহুম্মা লাকাল হামদ। আজ 30 আগস্ট 2024 ইংরেজি, 26 সফর 1446 হিজরি। সম্মানিত শেখ মাহের বিন হামদ আল মায়াকিল হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করেছেন মালায়েকা গণের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি আমাদের যে ঈমান, সেই ঈমানের বিষয়ে তিনি আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন তিনি সে বিষয়ে আলোকপাত করেছেন। হামদ এবং সানার পর সূরা বাকারার 281 নম্বর আয়াত, সূরা নাবার 40 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাকওয়ার জন্য তিনি উপদেশ প্রদান করেছেন। এরপর তিনি বলছেন আজকের খুতবার যে মৌলিক বিষয়, ইসলামের আকীদার যে স্তম্ভগুলো রয়েছে তার অন্যতম একটি হলো ফেরেশতাগণের প্রতি, যাকে আরবি ভাষায় মালায়েকা বলা হয়, মালায়েকাগণের প্রতি ঈমান আনতে হয়। কোন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য তাকে অবশ্যই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের যে গুণ বা তাদের যে কর্মের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন সেই বিষয়গুলো তাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনে কারীমে সূরা তাহরিমে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তাদেরকে যে কাজ তিনি দিয়েছেন তারা সেই কাজ যথাযথভাবে পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সামান্য পরিমাণও তারা আদেশের ব্যতিক্রম কোনো কাজ করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা বলে সেটি তারা যথাযথভাবে পালন করে, সামান্যতম বিরোধিতা করে না, নাফরমানি করে না। সূরা আম্বিয়ার 20 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার লা ইফতুরুন, যে এই মালায়েকাগণ সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে, তাসবিহের মধ্যে রয়েছেন। সকাল বিকাল রাত অর্থাৎ সর্বদাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছেন এবং এই ইবাদতে তারা ক্লান্ত অনুভব করছেন না, তাদের মধ্যে ক্লান্তি আসছে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল রূপে দেখেছেন, আলা খিলকাতিহি আল্লাতী খালাকাহুল্লাহু আলাইহা। তিনি বলছেন যে ওয়ালাহু 600 জানাহ, তাহলে তার জানাহ হলো 600টি পাখা রয়েছে। তাকে বলা হয়েছে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। সূরা তাকওয়িরের 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটা হলো জিবরিল আলাইহিস সালামের সৃষ্টির বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন সম্মানিত ফেরেশতা, তাকে রূহুল আমিন বলা হয়েছে, তার বিশেষ মর্যাদা রয়েছে।
তার ব্যাপারে বলা হয়েছে তার 600 পাখা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই ফেরেশতা এত শক্তিশালী ফেরেশতা, যিনি যদি তার পাখাগুলোকে তিনি প্রসারিত করেন তাহলে এক দিগন্ত থেকে অপর দিগন্ত পর্যন্ত যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গা তিনি পূরণ করে ফেলেন। তো বিশাল জায়গা তার প্রয়োজন হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারারতু লাইলাতা উসরিয়া বি বিল মালাইল আ'লা, যখন মেরাজের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রাসূল সাল্লাল্লাহু বলছেন কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আমরা যে কাপড় বিছিয়ে জমিনে বসি, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি নতজানু ছিলেন। আবু দাউদের একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহই সামি'a আহলুস সামা লিস-সামা সালসালাতান কাজাররিস সিলসিলা আলা সাফা। এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সাথে যখন কথা বলেন তখন সেই কথাগুলো যখন ফেরেশতারা শুনে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলের সাথে কথা বলেন তখন এই যে শব্দ হয় সেটাকে বলা হচ্ছে এখানে শিকল। যদি পাথরের উপর দিয়ে নেওয়া হয় যে শব্দ হবে সেই ধরনের শব্দ, তখন ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায়। এইভাবে থাকেন। জিবরিল আলাইহিস সালাম যখন আসে তখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন ফায়াকুলু আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, যে তিনি হলেন মহৎ, তিনি যা বলেছেন তা সত্য বলেছেন। সম্মানিত খতিব সাহেব, তিনি এখানে ফেরেশতাগণের সৃষ্টির কারণ তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং অনেকগুলো দায়িত্ব তাদের উপর দিয়েছেন। অনেকের দায়িত্ব হলো ওহী নিয়ে আসা, অনেকের দায়িত্ব হলো বৃষ্টি, মেঘ এবং অন্য যে সৃষ্টিগুলো রয়েছে তাদের বিষয়ে লক্ষ্য রাখা। অনেকেই দায়িত্ব রয়েছে সিংহে ফু দেওয়ার জন্য। যখন মানুষ একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন সেই ব্যক্তির জন্য 70 জন ফেরেশতা দোয়া করতে থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয় তখন ফেরেশতারা সেই দরুদ তার কাছে পৌঁছে দিয়ে আসেন। এইভাবে ফেরেশতাদের অনেক কাজ রয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন যখন মানুষ মসজিদে যায় জুমার দিনে তখন সেখানে ফেরেশতারা সেই কাজগুলো লিখে রাখেন। ঠিক একইভাবে যখন মানুষ প্রথম কাতারে সালাত আদায় করে ফেরেশতারা সেগুলোকে লিখে তাদের জন্য দোয়া করতে থাকে। এই ফেরেশতাদের অনেকগুলো কাজ তিনি এখানে উল্লেখ করেছেন। একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা বান্দাদের কাছে সকালে এবং বিকালে আসতে থাকে এবং তাদের এই পালা বদল হয় সকালে এবং আসরের সময়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে তোমরা কেমন রেখে এসেছো। তখন তারা বলে ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, অর্থাৎ যে বান্দাদেরকে ফজরে আসর আমরা রেখে এসেছি তারা আপনার তাকবীর দিচ্ছে, সালাত আদায় করছে, তাহমিদ করছে, আপনার বরত্ব ঘোষণা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখেছে, তারা কি তোমরা যেভাবে আমাকে দেখতে পারতো। আর মালায়েকারা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে সবকিছু জানেন, তারা রব্বুল আলামিনের সাথে কথা বলেন, কিন্তু মানুষ তো সে রব্বুল আলামিনের তার মহত্ব বা রব্বুল আলামিনের কাছে থেকে এইভাবে দেখে নেয়। তখন তারা বলে যে না, তারা তো আপনাকে দেখে নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তারা আমাকে দেখতো তাহলে তারা আরো বেশি তাকবীর তাহমিদ বেশি তারা ইবাদত করত। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা এই হাদিসে ব্যাখ্যা এমনও হতে পারে যে ফেরেশতারা বলেন যে যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি আপনার ইবাদত করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে তোমরা সাক্ষী রাখো আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলেন সকাল সন্ধ্যায়। ফেরেশতারা পালা যখন পালাক্রমে যখন আসতে থাকে তখন তারা মানুষের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা উঠে যান। একইভাবে সমাজ খতিব সাহেব এখানে আরো বেশ কয়েকটি জিনিস এখানে উল্লেখ করেছেন যে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে রয়েছে, যারা মানুষের জীবন কবজা করে মানুষের মৃত্যুর সময় তারা আসে উপস্থিত হয়। তারপর জান্নাত এবং জাহান্নামের দায়িত্বশীল রয়েছে অনেক মালাইকা রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে রেখেছে, তারা মানুষের রহমত নিয়ে আসে। অনেকের কাছে শাস্তির দায়িত্ব দিয়ে রেখেছে। আর অনেক ফেরেশতারা থাকবে কিয়ামতের দিন মানুষদেরকে তারা বেষ্টন করে রাখবে। এভাবে অনেক ফেরেশতা রয়েছে যার প্রকৃত সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতাদের সংখ্যাটা কেমন হতে পারে। আমরা স্বাভাবিকভাবেই আমরা চাই যে মানুষ এত সংখ্যক মানুষ রয়েছে, তো ফেরেশতার সংখ্যা কেমন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী আরা মা লা তারাউন, আমি দেখি যা তোমরা দেখো না, আমি শুনি যা তোমরা শোনো না। আর আমি অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হলো যে আমি শুনতে পাই যে আকাশের যে ভারী হওয়ার কারণে যে শব্দ হয় সেই শব্দ আমি শুনতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াহুক্কা লাহা আন তাইত, যে এই যে আকাশ ভারী হবে না কেন, এটা তার হক রয়েছে, সে ভারী হতে পারে। কারণ হলো মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদি'ুন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। অর্থাৎ যে আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা পাওয়া যাবে না যেখানে ফেরেশতা নাই, বরং প্রতিটা জায়গায় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে লিপ্ত রয়েছে। তাহলে আকাশ কত বিশাল, এভাবে 7 আসমান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে রয়েছে। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য হলো যে ফেরেশতাদের সংখ্যা অগণিত। এর মধ্যে তিনি একটা হাদিসের মধ্যে এখানে উল্লেখ করেছেন যে বাইতুল মামুরে 7 আসমানের উপরে যেটা রয়েছে সেখানে 70,000 ফেরেশতা একদিন সালাত আদায় করতে পারে এবং কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার আর তারা সেখানে আসতে পারবে না। অর্থাৎ তাহলে ফেরেশতাদের সংখ্যা কত বিশাল হতে পারে, কত বেশি। আর সূরা মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাহিনী রয়েছে অর্থাৎ ফেরেশতারা তাদের প্রকৃত সংখ্যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। এই বিষয়ে আরেকটি হাদিস রয়েছে যে ফেরেশতারা কত শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উযিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের থেকে একজন ফেরেশতার বিষয়ে তোমাদেরকে বর্ণনা দেওয়ার অনুমতি আমি পেয়েছি। তাহলে অনেক ফেরেশতা রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো অনুমতি দেওয়া হয়নি, সেজন্য তিনি বলেননি, কিন্তু একজন ফেরেশতার অনুমতি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসীরাতু 700 আম, একজন ফেরেশতা তার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছর। তাহলে একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যদি 700 বছরের দূরত্ব হয় তাহলে অবশ্যই সেই ফেরেশতার যে দৈহিক গঠন তা অনেক বিশাল হবে। এইভাবেই এই ফেরেশতা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করেন। আবু দাউদের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে ফেরেশতারা কত বিশাল দৈহিক গঠন, এই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাফিরের 7 থেকে 9 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এখানে মূল উদ্দেশ্য হলো এটাই যে তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তারপর ঈমান আনে, আরো কি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে রহমত করুন। এইভাবে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম, তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করুন।
এবং কি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ওয়া কিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তো এই যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমেই তারা আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো সমান খতিব সাহেব বলছেন যে এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান যে তারা আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর সমান খতিব সাহেব সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ফেরেশতাদের গঠন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে ফেরেশতাদের পাখা রয়েছে অনেকের আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যাদের পাখা আছে। ফেরেশতাদের 2 পাখা 3 পাখা এভাবে যার যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাকে তিনি তা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক একইভাবে অনেক ফেরেশতারা রয়েছে যাদের কর্তব্য হলো মানুষের আমলগুলোকে তারা লিপিবদ্ধ করবে। মানুষ যা মুখে বলছে, মানুষ যা করছে সব কিছুই লিপিবদ্ধ থাকবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে আয়াত সূরা কফের 16 থেকে 18 নম্বর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন যে মানুষ তার ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, সবকিছু তিনি তারা লিপিবদ্ধ করছেন। ঠিক একইভাবে সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে কিছু ফেরেশতা থাকেন যে ফেরেশতারা তাদেরকে বিভিন্ন আপদ বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সুন্দরভাবে সম্মানিতভাবে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমাদেরকে সুন্দর হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যেন আপদ বিপদে পতিত না হই সেজন্য আমাদের জন্য ফেরেশতা নিয়োগ দিয়েছেন, যে ফেরেশতারা আমাদেরকে বিভিন্ন আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে কথাটি আমরা পূর্ব বলেছি সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকল কাজগুলো লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলো লিপিবদ্ধ করে আমাদেরকে কিয়ামতের দিন এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করবেন যে আমরা এই কাজগুলো করেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। অর্থাৎ এই যে ফেরেশতারা কিরামান কাতিবিন যাদেরকে বলা হয়েছে সম্মানিত ফেরেশতা, যারা আমাদের এই আমলগুলোকে লিপিবদ্ধ করছেন, কিয়ামতের দিন তাদের এই লিখিত বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সেকেন্ডের আমরা আমাদের কল্পনা, আমাদের জল্পনা, আমাদের হাতের ইঙ্গিত ইশারা, হাতের কাজ, পায়ের কাজ, আমাদের কথা সব কিছুই সেখানে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আমাদের আমল নামা সেটা যেন ভালো আমল নামা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সহিহ মুসলিমে এই হাদিসের মধ্যে রয়েছে যে ইযা দাখালা রাজুলু বাইতাহু, যখন মানুষ তার ঘরে প্রবেশ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম সেখানে সে উল্লেখ, অর্থাৎ ঘরে ঢোকার যে দোয়া রয়েছে সেই দোয়া যখন সে পাঠ করে তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যখন সে খাবারের সময় বিসমিল্লাহ বলে, বাসাতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে যে আজ আমার খাবারও নেই এবং আমি এই ঘর রাতেও থাকতে পারবো না। ঠিক একইভাবে যখন বান্দা ঢুকে বিসমিল্লাহ বলো না, শয়তান সেখানে থাকার ব্যবস্থা হয়। আর যখন সে ব্যক্তি খাবারের সময় আল্লাহর নাম নিয়ে খেতে পারে না, তখন খেতে বসে না বা সে ভুলে যায়, তখন শয়তান তার সাথে সেই খাবারে অংশগ্রহণ করে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের
ঘরকে কবরস্থানের মতো তৈরি করো না, যেখানে নামাজ পড়া হয় না, কোনো ইবাদত করা হয় না, বরং তোমরা তোমাদের বাড়ির মধ্যে সূরা বাকারা পড়বে যেন সেখান থেকে শয়তান পালায়ন করে। অর্থাৎ এই হাদিস এখানে উল্লেখ করেছেন, এর কারণ হলো যে যদি আমরা ভালো আমাদের বাসাগুলোতে শয়তানের উপদ্রব থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে। তাহলে এই আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আসবে, অন্যথায় শয়তান আমাদেরকে কষ্ট দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত খতিব সাহেব আমাদের কাছে যে মেসেজটুকু এই খুতবার মাধ্যমে দিতে চেয়েছেন সেটা হলো যে ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের সংখ্যা অগণিত অসংখ্য, যে আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা বুঝতে পেরেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন, তারা আমাদের জন্য অনেক দায়িত্ব পালন করছেন। তার বিভিন্ন দায়িত্বের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। তারা তাদের কাজের মধ্যে সামান্যতম অবহেলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ তাদের প্রতি এসেছে সেই নির্দেশ তারা পালন করে। আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করছি, তাদের যে ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে তাদের সৃষ্টি, তাদের অবয়ব, তাদের কাঠামো সম্পর্কে যা বলা হয়েছে সেই বিষয়ে আমরা ঈমান আনয়ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা রয়েছে তারা যেন আমাদের থেকে কষ্ট না পায়, আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজের মাধ্যমে তারা আমাদের থেকে কষ্ট পেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার কাছে জান্নাত কামনা করছি, জাহান্নাম থেকে মুক্তির কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।